নমস্কার, সুপ্রভাত। সুধা কিচেন ব্লগ থেকে আবারও চলে আসলাম। তো আজকে সকাল সকাল ওয়েদারটা একদম খারাপ। দেখুন কীরকম ধরনের মেঘ ধরেছে। আর এই যে গাছটা দেখছেন, এই গাছটা আমি অনেক ছোট্ট থেকে একটু একটু করে বড় করে তুলেছি। আর এটাতে এতদিন পর দুটো কড়ি এসছে। আগেও ফুল এসছিল, ঝরে পড়ে গেছে, এখন দেখছি দুটো কড়ি এসছে। এই যে ওই সাইডে একটা, এই সাইডে একটা। তো ভালো লাগে যে এরকম যদি গাছে ফুল আসে বা ফল হয় নিজের পছন্দ করা জিনিসটার মধ্যে, তো ভালোই লাগে। তো অনেক ছোট থেকে গাছটাকে একটু একটু করে বড় করে তুলেছি, তো তাই ফল দিচ্ছে দেখে খুবই ভালো লাগছে। তো মানুষের ক্ষেত্রেও এরকমই হয়, ছোট্ট থেকে বড় করে তুলি ছেলে মেয়েকে, বড় হয়ে যদি ভালো শিক্ষা পেয়ে ব্যবহার ভালো করে বাবা মার সাথে, তো ভালোই লাগে। আর কিছুই বলার নেই, গাছগাছালিও যতটা প্রিয় সন্তানও ততটাই প্রিয়। তো একটু একটু করে এই গাছগুলোকে আমি বড় করে তুলেছি নিজের হাতে। এইখানে তো অনেক গাছই লাগিয়েছিলাম জানেন। তো সবজি গাছ তো অনেকই লাগিয়েছিলাম, বেগুন গাছ, কাঁচা লঙ্কা গাছ। তো সেগুলো থেকেও ফল পেয়েছি। আর এখানে যে কিছু মটরশুঁটি দানা ফেলেছিলাম, এই যে দেখুন কী সুন্দর চারা উঠেছে, ছোটো ছোটো করে গাছ উঠেছে। আর ওদিকে লঙ্কা গাছ লাগিয়েছি, লঙ্কা গাছে বেশ কড়ি চলে এসছে। মোটামুটি এখানটায় আমি যা লাগাই সেটাতে ফল ফুল ভর্তি হয়ে আসে। আর এবছর তো জানেন আমার গাছ আনা হয়নি একদম। আর যে কটা গাছ আছে এগুলো অনেক দিনের, মানে অনেক বছরের পুরনো গাছ। এই গত বছর একদম গাছ কেনা হয়নি। তো ফুল গাছ বলতে একদমই নেই। আর এখন গরম পড়ে গেছে, ওই গরমের মধ্যে আর ফুল গাছ হবে না। তার মধ্যে দুদিন ধরে দেখছি ওয়েদারটা একদম খারাপ। তো কি করব, রান্না আজকে চলে এসেছি রান্নাঘরে। একটু লতি কচি চিংড়ি মাছ দিয়ে একটু মাছ ভাজা করেছি। কিছু রান্না করতে আর ভালো লাগছে না সেরকম, তাই এটাই করলাম। এটা দিয়েই দুপুরবেলায় ভাত খাওয়া হয়ে যাবে। আর ডাল টাল করবো একটু, দেখা যাক কী করা হয়। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতন বিদায় বন্ধুরা, বাই বাই।